একবার এক ট্রেনে একটি 24 বছরের ছেলে এবং তার বাবা যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ সেই ছেলেটা আনন্দের সাথে চিৎকার করে বলল যে বাবা দেখো গাছগুলো কেমন যেন আমাদের পিছনে পিছনে সরে যাচ্ছে। কথাটা শোনার পর সে বাবাটি একটু মুচকি হাসলেন, কিন্তু তাদের সামনে একটি পরিবার বসেছিল। তারা সেই ছেলেটির ব্যবহারটা দেখে খুবই অবাক হলো যে একটি 24 বছরের তরুণ যুবক এইরকম শিশুসুলভ ব্যবহার কিভাবে করতে পারে। ট্রেনটি কিছু দূর যেতে না যেতেই সে ছেলেটি আবারও বলে উঠল যে বাবা দেখো আকাশের মেঘগুলো কেমন যেন আমাদের সাথে সাথেই যাচ্ছে। ছেলের কথাটি শুনে সে বাবাটি আরো একটু মুচকি হাসলেন, কিন্তু তাদের সামনে থাকা সেই পরিবারটি আর একদম চুপ করে থাকতে পারলো না। তারা অবাক হয়ে বলল যে আঙ্কেল আপনি আপনার ছেলেকে কি একটা ভালো ডাক্তারের কাছে দেখাতে পারেন না? কথাটা শোনার পর ছেলের বাবাটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল আর শান্ত মনে বলল, এই কিছুক্ষণ আগে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই সবে মাত্র আমরা হসপিটাল থেকেই ফিরছি, কারণ আমার ছেলে ছোটবেলা থেকেই অন্ধ। আজ প্রথমবার আমার ছেলে এই পৃথিবীটা দেখতে পাচ্ছে। কথাটা শোনার পর সেই পরিবারটি গম্ভীরভাবে নিস্তব্ধ হয়ে গেল এবং তাদের মধ্যে খুবই রিগ্রেট ফিল করলো। তাহলে এই গল্পটার মধ্যে মোরাল অফ দ্য স্টোরিটা কি বুঝলে? যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা গভীর কাহিনী অবশ্যই লুকিয়ে থাকে, যেটা আমরা না জেনে না বুঝে সঙ্গে সঙ্গেই আমরা সেই মানুষটাকে বিচার করে ফেলি। কোনো একটা শ্যামলা কালার ছেলে মেয়েকে আমরা দেখলে বলি যে আরে এ সুন্দর নয়। কোনো একটা শান্তশিষ্ট ছেলে মেয়েকে দেখলে আমরা বলি আরে এ বোকা বা খুবই লজ্জিত। বা কেউ যদি একটু অন্যরকম আচার আচরণ করে তাকে আমরা দেখে বলি আরে পাগল। কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে একটা না একটা গভীর কাহিনী অবশ্যই লুকিয়ে থাকে, যেটা আমরা কখনো দেখার চেষ্টাই করি না। সো থিঙ্ক ডিফারেন্ট।